আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ত্রিকোণমিতি এর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব। এমসিকিউ নিয়ে আজকের এই পাঠটি দেখার পর তোমাদের ত্রিকোণমিতির এমসিকিউ এর অনেকাংশেই সমাধান হয়ে যাবে। এই ত্রিকোণমিতি এমসিকিউ এর বেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি তোমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের মান সাংখ্য ভালো থাকতে হবে। মান সাংখ্যটা কি? মান সাংখ্য হলো মনে মনে হিসাব করার ক্ষমতা। এটা হলো মান সাংখ্য। তুমি কতটুকু মনে মনে হিসাব করতে পারো। এই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো, জটিল এমসিকিউগুলো যদি শেষ হয়ে যায়, যে এমসিকিউগুলো করতে তোমাদের জন্য বেশি সময়ের প্রয়োজন হয়, সেই এমসিকিউগুলো যদি স্বল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়, তাহলে যে ছোট ছোট এমসিকিউগুলো আছে এগুলো তোমরা সহজে এমনিতেই পারবা। চলো আমরা গুরুত্বপূর্ণ এবং জটিল কিছু এমসিকিউ অল্প সময়ের মধ্যে সমাধান করি। যেমন যদি প্রশ্ন থাকে এমন দিল, সাইন থিটা এর মান কত? সাইন থিটা এর মান কত? আচ্ছা, শুধু সাইন থিটা না, ত্রিকোণমিতিক একটা অনুপাতের মান যদি দেওয়া থাকে তাহলে অন্যান্য যে আরো 5টি অনুপাত থাকবে, কারণ আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টি: সাইন, কজ, সেক, কোসেক, টেন, কট। এই 6টার মধ্যে যদি একটার অনুপাতের মান দেওয়া থাকে তাহলে আর 5টা অনুপাতের মান আমরা খুব সহজেই বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? তাহলে এই ধরনের এমসিকিউগুলো সমাধান করার আগে আমাদের যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে, আমাদের কিছু সূত্র জানা থাকতে হবে। তোমরা লক্ষ্য করো, আমি কিছু সূত্র তোমাদেরকে দিচ্ছি, এই সূত্রগুলো অবশ্যই জানা থাকতে হবে, তাহলে তোমার এমসিকিউ অবশ্যই সমাধান হবে, দ্রুত সমাধান হবে। যেমন সাইন থিটা, এটা সমকোণী ত্রিভুজের বেলায়। কোন ত্রিভুজের বেলায়? সমকোণী ত্রিভুজের বেলায়। ধরো একটা সমকোণী ত্রিভুজ এমন আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ আছে, এখানে এটা হলো সমকোণ, এটা হলো থিটা কোণ যদি হয়, এটা যদি আমরা এ বি সি একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ধরি, এবিসি একটা সমকোণী ত্রিভুজ ধরি, এই ক্ষেত্রে তুমি কি করবা খেয়াল করো, এটা যেহেতু কোণ, তাহলে এর বিপরীত বাহুটা এটা হলো লম্ব। লম্ব আমি ল দিয়ে প্রকাশ করলাম। আর তাহলে এই যে সবচেয়ে বড় যে বাহুটা থাকে এটা হলো অতিভুজ, তাহলে এটা হলো অতিভুজ। অতিভুজ আমি সরে পর্যন্ত লিখে রাখলাম। তাহলে অবশিষ্ট আরেকটা যে বাহুটা আছে এটা হলো ভূমি। তোমরা খেয়াল করো, এটা হলো ভূমি। আমি একটু প্রতীকী অর্থ ব্যবহার, সাংকেতিক চিহ্ন ব্যবহার করলাম। তোমরা খেয়াল করো, তাহলে কোণের বিপরীত বাহু এটা হলো লম্ব, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলা কি? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। অতিভুজ, তাহলে সাইনের বিপরীত হলো কোসেক, তখন কোসেক থিটা সমান হবে, কোসেক থিটা সমান হবে অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব, এই জিনিসগুলো তোমাদের জানা থাকতে হবে। যেমন কস থিটা, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। আবার কোসের বিপরীত হলো সেক, সেক থিটা সমান, লক্ষ্য করো বিপরীত, কজ হলো ভূমি বাই অতিভুজ, তাহলে কজের বিপরীত যেহেতু সেক, তাহলে সেক সমান কি? অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। সেকের বিপরীত অতিভুজ বাই ভূমি। এখন আসো টেন, টেন থিটা সমান, টেন থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, তাহলে টেন থিটা সমান লম্ব বাই ভূমি হলে তাহলে কট থিটা সমান কত হবে? টেনের বিপরীত হলো কট, তাহলে কট থিটা সমান আমার হবে, কট থিটা সমান আমার হবে কি? তখন এটা উল্টায় দাও, ভূমি বাই লম্ব। এই সূত্রগুলো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পাই। যদি আমাদের এই ধরনের এমসিকিউ করতে হয় তাহলে এই সমকোণী ত্রিভুজ অনুযায়ী আমার এই মানগুলো জানা থাকতে হবে, যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? কোণের বিপরীত বাহুটার লম্ব। আর যেটা সর্বোচ্চ বাহু আছে তোমরা খেয়াল করবা যে যেটা অতিভুজ এটা কিছুটা এরকম হেলানো থাকে।
আর এটা হলো ভূমি শয়নকোণ, ভূ শয়নকোণ যেটা আছে, এটা হলো ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, এটা হলো ভূমি, এটা তোমরা জানো। তাহলে তুমি খেয়াল করো কি পেয়েছো, তুমি পেয়েছো কি, আমরা একটু বিষয়টা, তুমি কি পেয়েছো খেয়াল করো, যে 10 সমান 3/4 হলে তাহলে সাইন থিটা এর মান কত। তুমি খেয়াল করো একটা জিনিস, যে তুমি যদি এই 10 থিটা দিয়ে কাজ করতে যাও, তাহলে তুমি যদি গাণিতিক সমাধানের মাধ্যমে তোমার যদি কোনো টেকনিক জানা না থাকে, তুমি কিভাবে করবে, এই পদ্ধতি যদি সঠিকভাবে জানা না থাকে, তাহলে তুমি এখানে কি করতে, 10 থিটা সমান সাইন থিটা বাই কস থিটা উভয় পক্ষে বর্গ করে দিতে, আর গুণ করতে, গুণ করার পর কস স্কোয়ার থিটা এবং সাইন স্কোয়ার থিটা যেটা পাইতে, হয় সাইন স্কোয়ারকে কোস স্কোয়ার বানাইতে অথবা কোস স্কোয়ারকে সাইন স্কোয়ার বানাইতে, বানানোর পরে সাইন স্কোয়ারের মান থেকে সাইনের মান বের করতে, এটা একটা লম্বা অঙ্ক হইত। এখন তুমি কোন পদ্ধতিটা করলে তোমার এই অঙ্কটা সহজে সমাধান হবে সেটা খেয়াল করো। পদ্ধতিটা হবে তুমি এই ত্রিভুজটাকেই ব্যবহার করবা। কিভাবে ব্যবহার করবা দেখো, লক্ষ্য করো, 10 থিটা সমান তুমি 3/4 লেখছো। 10 সমান তুমি কি জানো, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কোনটা, এই যে উপরে লম্ব, তাহলে এটা হলো লম্ব, তাহলে এটা হলো ভূমি, লম্ব আর ভূমি, তার মানে লম্ব হলো কত 3, এখানে লম্ব হলো কত 3 হলো লম্ব, আর ভূমি হলো কত, এটা তো ভূমি, ভূমি হলো কত 4। তুমি এখানে এই ত্রিভুজটার মধ্যে তুমি এটা ব্যবহার করো, যে 10 থিটার সমান লম্ব বাই ভূমি, লম্ব হলো 3, ভূমি হলো 4। এখন তুমি আরেকটা বাহু থাকে কি, অতিভুজ, এই বাহুটার দৈর্ঘ্য যদি তুমি সঠিকভাবে বের করতে পারো খুব দ্রুত সময়ের মধ্যে, তাহলে তুমি খুব তাড়াতাড়ি সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কোসেক থিটা, কট থিটা সবগুলোর মান খুব দ্রুত বের করতে পারবা। অর্থাৎ একটা ত্রিকোণমিতিক অনুপাত মান যদি দেওয়া থাকে, তাহলে আরো 5টা ত্রিকোণমিতিক অনুপাতের মান এই ত্রিভুজকে ব্যবহার করে খুব দ্রুত বের করা সম্ভব। এখন কিভাবে বের করা সম্ভব তোমরা লক্ষ্য করো, খুবই দ্রুত বের করা সম্ভব। কিভাবে বের করা সম্ভব তুমি লক্ষ্য করো, যদি এই লম্ব আর ভূমির মান দেওয়া থাকে, তাহলে তুমি কি করবা, এই লম্বর স্কোয়ার করবা, অর্থাৎ বর্গ করবা, এই ভূমির বর্গ করবা, করে যোগ করে রুট করে এটার মান পাবা। একটা টেকনিকটা খেয়াল করো, যদি এই দুটোর মান দেওয়া থাকে লম্ব আর ভূমি, তাহলে উভয়কে স্কোয়ার করে যোগ করে রুট করলে এটার মান পাবা। কিন্তু যদি অতিভুজের মান দেওয়া থাকে আর লম্বের মান দেওয়া থাকে, তাহলে অতিভুজের বর্গ থেকে এটার বর্গ বাদ দিয়ে রুট করবে, এটার মান পাবা। আবার যদি অতিভুজ আর ভূমির মান দেওয়া থাকে, তাহলে অতিভুজের বর্গ থেকে এর বর্গ বাদ দিবা, অর্থাৎ ভূমির বর্গ বাদ দিবা, বাদ দিয়ে দেওয়ার পরে যা থাকবে তাকে রুট করবা, এর মান পাবা। এই জিনিসটা খেয়াল করো। তাহলে কি বলছি, যদি অতিভুজের মান দেওয়া না থাকে, লম্ব আর ভূমির দেওয়া থাকে, তাহলে এর বর্গ করবা, এর বর্গ করবা, যোগ করে রুট করবা, এটার মান পাবা। তাহলে খেয়াল করো, 3 তিরিকে 9, 4 চারে 16, 9 16, 25, 25 রুট করলে 5, তাহলে আমি তখন পেয়ে যাবো 5, এটার মান হলো 5। এর মান যদি, তাহলে লম্ব পাইছি আমি, লম্ব পাইছি, ভূমি পাইছি, অতিভুজ পাইছি। সেই ক্ষেত্রে এখন আমার চাইছে সাইন থিটা, সাইন থিটা সমান আমার কি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব আমার কত 3, অতিভুজ কত 5, তাহলে সাইন থিটার মান 3/5। এখন যদি আমার চাইতো যে কস থিটার মান কত, কস থিটার মান কত, কস থিটার মান কত, কস থিটা সমান কত, এটা যদি চাইতো, কস সমান আমি কি জানি, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত 4, অতিভুজ কত 5, তাহলে 4/5। যদি আমার চাইতো যে সেক থিটার মান কত, সহজ, অতিভুজ বাই ভূমি, অতিভুজ 5, ভূমি হলো 4, তাহলে যদি প্রশ্ন এরকম থাকতো যে সেক থিটার মান কত, সেক থিটার মান কত, সেক থিটার সমান কি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত 5, ভূমি কত, ভূমি 4, শেষ। এইভাবে আমরা পাবো যদি প্রশ্নটা এইভাবে থাকে। তাহলে এই ধরনের অঙ্কের সমাধান করতে গেলে এর মধ্যে তুমি সমকোণী ত্রিভুজটাকে ব্যবহার করবা। যদি সমকোণী ত্রিভুজটা ব্যবহার করতে পারো সঠিকভাবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুইটার মান দেওয়া থাকবে, হয় লম্ব আর ভূমির মান দেওয়া থাকবে, তখন অতিভুজ ফাঁকা থাকবো, অতিভুজ অথবা ভূমির মান দেওয়া থাকবে, তখন লম্ব ফাঁকা থাকবে। লম্ব কোনটা, কোণের বিপরীত বাহুটা লম্ব, অথবা এই অতিভুজ আর লম্ব দেওয়া থাকবে, তখন এই ভূমির মান চাবে, ভূমির মান ফাঁকা থাকবে। তখন তুমি কি করবা, এবার কি ছিল, এবার ছিল লম্ব আর ভূমির মান, তাহলে এর স্কোয়ার করার পর যা পাইছি ওকে রুট করলে আমি এটা পেয়ে গেছি, বর্গমূল করলে এটা পেয়ে গেছি। যেমন 3 তিরিকে 9, 4 চারে 16, 9 আর 16, 25, 25 রুট করলে 5। যদি আমার 3 দেওয়া না থাকতো, তাহলে আমি কি করতাম,
এটা এরকম যদি থাকতো যে এই মান দেওয়া আছে, তাহলে 5 5 25, 4 4 16, 25 থেকে 16 বিয়োগ করলে হয় 9, 9 রুট করলে 3। আমি আচ্ছা আবার লক্ষ্য করো, যদি এমন দেওয়া থাকতো যে cot থিটার মান বের করো, cot থিটা এর মান বের করো, cot থিটার মান বের করতে গেলে তখন আমার আর এখানে সমকোণী ত্রিভুজের এই মান প্রয়োগের দরকার নেই, কারণ cot থিটা হলো tan থিটার বিপরীত। tan থিটা সমান কত 3/4, তাহলে cot সমান কত হবে 4/3, কারণ tan এর বিপরীত cot। যদি আমার এরকম সাইনের মান দেওয়া থাকে, সাইন সমান লম্ব বাই অতিভুজ, তখন আমি কোসেক বের করতে পারবো, কারণ উল্টায় দিব, তখন অতিভুজ বাই লম্ব হবে। ঠিক কোসের মান দেওয়া থাকলে সেকেন্ড মান তার বিপরীতটা হবে। এভাবে আমি এই মানগুলো বের করতে পারি। যদি আমার cot দেওয়া আছে, tan দেওয়া আছে, cot চাচ্ছে, তখন আমার 10 সেকেন্ড সময় লাগবে, কারণ এটা শুধু উল্টায় দিব, শেষ। কারণ tan এর বিপরীত cot, এটা আমি জানি। tan এর মান যা আছে cot এর মান তার বিপরীত হবে। ঠিক সাইনের বিপরীত কোসেক, সাইনের মান দেওয়া আছে, কোসেকের মান চাচ্ছে, সেক্ষেত্রে আমি শুধু উল্টাই দিব এই জিনিসটা, তখন আমার 10 সেকেন্ড সময় যাবে। কিন্তু যখন আমার দেখা গেল সাইনের মান দেওয়া আছে, বা এই যে এখানে tan এর মান দেওয়া আছে, আমাকে সাইনের মান চাইছে, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে লম্বের মান দেওয়া আছে, আর ভূমির মান দেওয়া আছে, অতিভুজের মানটা বের করতে হবে। এর বের করতে গেলে তখন আমি দ্রুত একটা হিসাব করবো, এটা লম্ব, এটা হলো লম্ব, এখানে আমি শেষ করতে পারবো। লম্ব, এটা হলো ভূমি, তাহলে অতিভুজ কি হবে, লম্বের স্কোয়ার আর ভূমির স্কোয়ার যোগ করে রুট করতে হবে। 3 3 9, 4 4 16, 9 আর 16 25, 25 রুট করলে অতিভুজ হইলো আমার, অতিভুজটা হইলো 5। এটা আমার জানা থাকলো, তাহলে প্রত্যেকটাই আমার জানা। এখন আমার কি কি চাইছে লক্ষ্য করো, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব 3, অতিভুজ 5, তাহলে 3/5। যদি cot থিটা, যদি sec থিটা চায়, তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ 5, ভূমি আমার কত 4, 5/4। আমরা এইখানে এই অংশটার মধ্যেই আমি সমাধান করে ফেলবো। যদি এমন প্রশ্ন থাকে, তাহলে তুমি কি করবা লক্ষ্য করো, যে এখানে অতিভুজের মান দেওয়া আছে, লম্বের মান দেওয়া আছে, যেহেতু কোণ এখানে বিপরীত বাহুটার লম্ব দেওয়া আছে, থিটার মান চাইতেছে, তাহলে তুমি কি করবা, তুমি একটা জিনিস লক্ষ্য করো, কার মান দেওয়া আছে, লম্ব আর অতিভুজ। লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কার, লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক তুমি জানো সাইন থিটা অথবা কোসেক থিটা। তুমি সাইন থিটাটাই ব্যবহার করো, যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সাইন থিটা আমি যদি লিখি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব হলো 1, অতিভুজ হলো 2। 1/2 সমান সাইন কত ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, এটা তোমার জানা আছে, একটা ছক আছে, সাইন 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, cos 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, সকল ত্রিকোণমিতিক 6টা অনুপাতের ক্ষেত্রেই 0 থেকে 90 ডিগ্রি কার মান কত হবে সম্পূর্ণ ওই ছকটাতে দেওয়া আছে, এটা তোমাদের জানা। এখন 1/2 সমান সাইন 30 ডিগ্রি, এখন সাইন ক্যান্সেল, তাহলে থিটা সমান 30 ডিগ্রি। এখন তুমি কি খাতায় লিখবে এটা, তোমাকে কি একটা খাতা দিবে যে তুমি এভাবে লিখে করবা? এই জন্য আমি তোমাদেরকে বলছি, গণিতের এমসিকিউ করার সময় অবশ্যই তোমাদের মানসাঙ্ক ভালো থাকবে। অর্থাৎ মানসাঙ্কটা কি, যে মনে মনে হিসাব করে, যে ছোট ছোট হিসাবগুলো মনে মনে শেষ করা, এটি হলো মানসাঙ্ক। এখন খেয়াল করো, তাহলে তুমি তো আর খাতায় লিখবে না, তাহলে তুমি কি করবা? এখন লম্ব আর অতিভুজ সম্পর্ক সাইন, তাহলে সাইন সমান লম্ব বাই অতিভুজ, তাহলে 1/2, লম্ব হলো 1, অতিভুজ হলো 2, তাহলে 1/2 সমান সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে থিটার মান 30 ডিগ্রি হবে। 1/2 সমান এই কার মধ্যে সম্পর্ক, এটা খেয়াল করবা, সাইনের মধ্যে সম্পর্ক। তাহলে সাইন 1/2, এটা কার লম্ব আর অতিভুজ সম্পর্ক, সাইন কি লম্ব বাই অতিভুজ, তাহলে 1/2 সমান, তাহলে সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি, থিটার মান 30 ডিগ্রি আমার অ্যান্সার। যদি এখানে দেওয়া থাকতো, এখন যদি বলতো যে থিটার মান নির্ণয় করো, তাহলে তুমি কিভাবে করতে? তুমি খেয়াল করো, ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কার, cos, ভূমি বাই অতিভুজ, তার মানে cos ভূমি বাই অতিভুজ। খেয়াল করো, তাহলে 1/2 সমান cos কত ডিগ্রি, যেহেতু এই দুটোর সম্পর্ক আমি cos ধরছি, তাহলে 1/2 সমান cos কত ডিগ্রি, cos 60 ডিগ্রিটা আমার জানা, তাহলে থিটার মান, সেই ক্ষেত্রে থিটার মান হইতো আমার 60 ডিগ্রি। আমি কথা বলতে পারছি? তাহলে এই ধরনের প্রশ্ন থাকলে তুমি থিটার মান বের করতে পারবা। আর tan থিটা সমান যেভাবে 3/4 দেওয়া ছিল, ওই ধরনের প্রশ্ন থাকলে ত্রিকোণমিতিক যে কোনো অনুপাতের মান তুমি বের করতে পারবা। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।